সেই বেরিয়ে পড়েছি। আর আমাকে যারা একটু বেশি ভালোবাসে, মানে আমার শুভাকাঙ্ক্ষী যারা, তারা মানে যারা আমার সমালোচনা করে আর কি, তারা নিশ্চয়ই ভাবছে আবারও বেরিয়ে পড়েছে চড়তে। চড়ার টাইম নেই গো। একটা বলতে পারো ভালো কাজে যাচ্ছি। যাই হোক, মা বাবাকে ভালো রাখা এটা আমার দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। তার জন্য যেটাই করতে হোক, যাই করতে হোক। আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বলতে পারো মা বাবাকে একটু ভালো রাখার জন্য যাচ্ছি। দেখতে থাকো, কারণ মানুষগুলো তো অসুস্থ। একটু যদি জীবনে ভালো রাখতেই না পারলাম, তাহলে সন্তান হয়ে আর কি করলাম বলো? সন্তান হয়ে জীবন না রাখাই ভালো আমার মনে হয়। তাতে আমি জীবনে শূন্য হয়ে যাই তাও ভালো। আমার জীবনে কিচ্ছু নেই, আমার মা বাবা ছাড়া আমি আমার জীবনটা বিগ জিরো। সবসময় বলি, এটা কিন্তু কথার কথা, মুখের কথা নয়, সত্যি এই মানুষগুলো না থাকলে হয়তো আমি থাকবো না। হয়তো থাকবো না বলাটাও ভুল, কিন্তু সেই বেঁচে থাকার মতন নয়। যাই হোক, দেখি টোটো আসছে। এখানে টোটো পাওয়াটা একটু মুশকিলের, দেখা যাক। শুধু অটো এসেই আছে, যদিও আমি অটোতে গেলে হবে না, তার জন্য অটোতে যাবো না। অটোতে গেলে অনেকটা হাঁটতে হয়, আর টোটোতে হলে আমার সুবিধা হয় আর কি। গোড়া বাজারে অলরেডি দেখো চৈত্র সেল বসে গেছে, যদিও বা এখনো চৈত্র মাস পড়েনি, কিন্তু চৈত্র সেল বসে গেছে। ব্যাগ ঠ্যাগের আইটেম। এই যে চলে এসছি কোথায়, রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের লোক এবার খাবার সার্ভ করছে, দারুণ। দেখো মা রেডি করে রেখেছে চাও, মানে পেটে খিদে নিয়ে দৌড়ে দৌড়ে চলে এসছি। এবার চাউটাকে সাবার করে দেবো। দারুণ দারুণ। ওহো, এরকম যদি ঘরে এসেই এক থালা চাউ পাই কেমন লাগে বলো তো? ও আরো ডিলিশিয়াস, ইয়াম্মি। সস ছাড়া তো কোনো মতেই সম্ভব নয়। সসটা আমার খুব প্রিয় জিনিস আর কি, সস না দিলেও চলতো, কিন্তু আমার এত ভালো লাগে সস দিয়ে খেতে না চাও, দারুণ ইয়াম্মি টেস্ট। বলতে পারো চাউ জায়গায় চাউয়ের ওপর ঝাঁপিয়ে পড়েছি। এখনো স্নানও করিনি, হাত টাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে ব্যাস খেতে বসে গেছি। মা এক তো করেছে, এক হাঁড়ি। মাকে বলেছি যদি পারি তাহলে আরো নিতে পারি, আমি পেটে জায়গা হয় এতটা খাওয়ার পর। তোমাদের সঙ্গে কথা বলার সুযোগই পাচ্ছিলাম না। এখন সবাই শুতে চলে গেছে, তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। তোমরা অনেকেই হয়তো ভাববে তোমার অনেক পয়সা হয়ে গেছে, তাই না? না গো, সন্তান হয়ে যদি মা বাবাকে একটু ভালোই না রাখতে পারলাম, তাহলে আর সন্তান হয়ে জন্ম নেওয়াটাই তো বৃথা। যদিও বা এখনকার দিনে কেউ ভাবে না, সেটা নয়, সবাই সবার নিজেরটা ভাবে, কিন্তু আমি ভাবতে পারলাম কই, আর কোনোদিন ভাবতে চাইও না। কারণ সত্যি কথা বলতে, ছোটবেলা থেকে তোমরা কতটা জানো আমি জানি না, তোমাদের ক্ষেত্রে কতটা হয়েছে আমি জানি না, কিন্তু আমার ক্ষেত্রে আমি দেখেছি ছোট্টবেলা থেকে আমার মা বাবা আমার জন্য বলতে পারো একাধারে জীবন দিয়ে দিয়েছে।
মানে কথাটা হয়তো শুনতে অন্যরকম লাগলেও হয়তো জীবন দিয়ে দেওয়া মানে ওই রকমভাবে জীবন দিয়ে দেওয়া নয়, মানে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া নয়, কিন্তু এই পৃথিবীতে থেকেও আমার জন্য যা করেছে, আমার জন্য যা তাদের মান সম্মান, অপমান, লাঞ্ছনা গঞ্জনা যা কিছুই সহ্য করতে হয়েছে, তার এক চুলো ভালো রাখতে আমি হয়তো পারছি না, কিন্তু আমি চাই, বিশ্বাস করো। এবং আমি মনস্থির করেও নিয়েছি যে আমার সবটুকুনি দিয়ে আমার বাবা মারই করে দেওয়া, করে রাখা আমার জন্য কিছু জিনিস, সেগুলো বিক্রি করে হলেও আমি মানে যে কোনো মূল্যে বলতে পারো আমি আমার বাবা মাকে একটু ভালো রাখতে চাই। আর কটা দিনই বা তারা রয়েছে আমার সাথে আমি জানি না, এইটুকুনি টাইম তাদের শারীরিক যে কষ্ট, সত্যি কথা বলতে আমি আর চোখ মেলে দেখতে পারি না। তোমরা দূর থেকে আমার ভিডিও দেখো, আমার ব্লগ দেখো, কতটা বুঝবে আমি জানি না, সত্যি মন থেকে বলছি, তাদের এই কষ্ট, শারীরিক কষ্ট, শুধু মানসিক বলবো না, শারীরিক কষ্ট আমি চোখের সামনে দেখি তো দিন রাত। আমার সত্যি কথা বলতে অনেক রাত অবধি, তোমরা জানো আমি ভিডিও এডিট করি, আমার অনেক রাত হয় শুতে, তারপরও না আমার চোখ দুটো এক হয় না। কেন বলো তো? এই শুধু এই দুটো মানুষকে কিভাবে আমি ভালো রাখতে পারি, আমার সামর্থ্যে কুলাচ্ছে না। তাই জন্য আমি এই কঠিন পদক্ষেপ, কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এবং আমি চাই যে তাতে যদি তাদেরকে একটু ভালো রাখা যায়, তাদের শারীরিক যন্ত্রণা থেকে একটু মুক্তি দেওয়া যায়। কারণ শুধু আমি নয়, ডাক্তারের পরামর্শ নিয়েই ডাক্তার আমাকে সাজেস্ট করেছে যে তাদেরকে যদি একটু ভালো রাখতে হয় তাহলে এভাবে রাখাটা খুবই জরুরি। জানি না তাতে কতটা লাঘব হবে, ডাক্তার হয়তো আমার সামর্থ্য না বুঝেই বলেছে, জানো তো। তোমরা হয়তো ভাববে আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি নাকি, না, যাদের হয়তো সামর্থ্য নেই তারা কি রাখতে পারে, তাদেরকে খুব ভালো করে মানে যাদের হয়তো পয়সা নেই, হ্যাঁ ঠিকই বলেছো, আমারও সামর্থ্য নেই, কিন্তু ডাক্তার সেটা না বুঝেই, কাউকে দেখে তো আর তার সামর্থ্য কীরকম কী বোঝা যায় না, না বুঝেই আমি কি করি না করি আমাকে এটাই জানিয়েছে যে এদেরকে যদি একটু শান্তিতে রাখতে চাই বা একটু শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাই, এদের যে শারীরিক মানসিক যন্ত্রণা আছে, তাহলে এইগুলো আমাকে করতে হবে। আর সেটা করতে গিয়ে আমি এটাই ভাবলাম যে ঠিক আছে চলো। আমি একবার কিন্তু ভেবেছিলাম যে হয়তো আমার দ্বারা হবে না, আমার এই তাদের কষ্ট দেখেই হয়তো যেতে হবে, আমি পারবো না, কি করে পারবো, আমার পায়ের মাটি যে শক্ত নয়। তারপরে আমি ভাবলাম না, শুধু শুধু আমার জীবনে অ্যাসিড বাড়িয়ে রেখে আমার কোনো কিচ্ছু দরকার নেই। আমি একটিমাত্র মানুষ, আমার ঠিক চলে যাবে, আমার বাবা মাকে ভালো রাখার দরকার। তাই জন্য আমি এরকম ধরনের সিদ্ধান্ত নিয়েছি এবং যেটা করতে চলেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু একটু করে, তোমরা দেখতে থাকো। কেউ খারাপভাবে নেবে, কেউ ভালোভাবে নেবে, যারা আমার কষ্টটা বুঝবে, আমার নিজের মানুষের কষ্টটা দেখলে যে কতটা কষ্ট হয়, তাতে যদি নিজেকে বেচতেও হয় বা নিজের রক্তবিন্দু মানে শেষ রক্তবিন্দুও যদি দিয়ে দিতে হয়, তাই কিন্তু মানুষ করে যদি যাকে মন থেকে ভালোবাসে।
এটা হয়তো বললে তোমরা বানানো কথা মনে করবে, না, আমার ক্ষেত্রেও সেই একই জিনিস। কে আমাকে খারাপ বলছে, কে আমাকে ভালো বলছে, আমার জানার দরকার নেই, দেখারও দরকার নেই। যারা আমাকে ভালো ভাববে ভাবুক, যারা আমাকে জানে চেনে তারা আমাকে ভালোই ভাববে। আর যারা শুধু ওপর দিয়ে দেখে, রাস্তাঘাটে দেখছি এই মেয়েটাকে, তারা খারাপ ভাবতেই পারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আলটিমেট আমার জীবনের একটাই লক্ষ্য, আমার অসুস্থ মা বাবাকে যথাক্রমে ভালো রাখা, সুস্থ রাখা, স্বাভাবিক রাখা, এবং সেটা যে কোনো উপায় হতে পারে, তাতে আমার কিচ্ছু এসে যায় না। খারাপ ভালো মন্দ মেয়ে, ভালো হয়ে থেকেই বা কি হবে? জীবনে ভালো হয়ে থেকে কি উন্নতি বা হয়েছে? হয়তো নি কিছু। খারাপ হয়ে যদি উন্নতি হয়, যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। যদি আজকের ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটুকুনি তোমাদের থেকে চাওয়া, আর তো কিছু চাওয়ার নেই। বন্ধু হয়ে পাশে থেকো সবাই, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। টাটা, গুড নাইট। আর এইটাই বলবো, নিজের মানুষগুলোকে একটু ভালো রেখো। আমি যেরকম জীবনে ভালো রাখতে চাই, কিন্তু বড্ড সামর্থ্যহীন আমি। কিন্তু আজ থেকে আমি এবার থেকে কঠিন সিদ্ধান্তগুলো এরকম কঠিনভাবেই নেব, আর পিছু পা নয়। তাদেরকে একটু ভালো রাখার সময় হয়তো এসে গেছে। যাই হোক, সবটা দিয়ে আমি চেষ্টা করব। তারপরে তো ভগবান মাথার উপর আছেই, এর থেকে আর কিছু বেশি বলার নেই। মাথার উপর যদি ভগবান থাকে, যতই ঝড় আসুক জল আসুক, ঠিক তিনি রক্ষা করবেন, তাই না বলো? সত্যি কথা বলতে সারা জীবনে আমি ভগবানের বিশ্বাসী। আমার জীবনে অনেক কিছু খারাপ হয়েছে, জানি না ভালো কোনোদিন হবে কিনা। এটুকুনি বলতে পারি না জোর গলায় যে ভালো হবেই, জানি না। কপালে যেরকম যা লেখা আছে সবই তোমরা দেখতে পারবে। আর আমার জীবনটা হলো খোলা খাতার মতন, কিছুই লুকিয়ে রাখার নেই। যারা জানে তারা জানে, আর যারা জানে না তাদের জানানোর দায়িত্ব আমার। কিন্তু সময় এখনই হয়নি, নিশ্চয়ই সময় আস্তে আস্তে হবে। টাটা, বাই বাই, গুড নাইট।